এলাকাবাসী তাকে খুব ভালোই বাসতেন, বুঝছেন। সে খারাপ ছিল না, তো খুব ভালো ছিলেন, বুঝছেন। যেভাবে সব সময় হাসি মুখী থাকিছে, মন্ত্রী হওয়ার পরেও সে গ্রামে আইছে, আসার পরে সবার সাথে হাত মিলিয়ে কথা কইছে, ছোট বড় সবার সাথে। গরিব দুঃখী মানুষের দান দিয়ান করতো। এত ভালো মানুষ কোথাও আর মেলে না, পাওয়া যায় না। এটা সব আওয়ামী লীগের ষড়যন্ত্র। প্রায় 9 বছর আগে বিতর্কিত একটি প্রহসনের বিচারের মাধ্যমে বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেয়া হয়। তার মৃত্যুর এত বছর পরও শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর প্রতি তার ভক্তদের ভালোবাসা বিশেষভাবে পরিলক্ষিত হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত মানুষ প্রতিনিয়ত তার কবর জিয়ারত করতে আসেন। তার জন্য দোয়া করার পাশাপাশি তার বিষয়ে স্থানীয়দের কাছে নানা বিষয় জানতে চান তারা। প্রিয় দর্শক, এই ভিডিওতে আমি পাবনা জেলার সাথিয়া উপজেলার মনমতপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর কবরটি দেখাবো এবং এই এলাকার মানুষের কাছে জানার চেষ্টা করব জীবদ্দশায় কেমন ছিলেন এই মহান মানুষটি। মনমতপুর কবরস্থান, যেখানে আমিরে জামাত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। আপনাদের একটু তার কবরটি দেখাতে চাই, চলুন। ওনার কবর কোনটা কাকা? একটু মনমতপুর কবরস্থান, এই কবরস্থানেই চিরনিদ্রায় শায়িত করা হয়েছে আমিরে জামাত, বাংলাদেশ তথা সারা বিশ্বের পরিচিত মুখ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে এই কবরস্থানেই, এই যে কবরটি দেখছেন এটিই মাওলানা মতিউর রহমান নিজামীর কবর। কবরে বিশেষ কোনো জৌলুস নেই, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটি নাম ফলক রয়েছে, মাওলানা মতিউর রহমান নিজামী, পিতা মৃত লুৎফর রহমান, মাতা মৃত মমিনা খাতুন, গ্রাম মনমতপুর, সাথিয়া, পাবনা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين। আরশের মালিক, এ পথ দিয়ে যাচ্ছিলাম, মনে হয়ে গেল বহু কাজের স্মৃতি বিজড়িত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর কথা। কবরের পাশে এসে দাঁড়িয়েছি, তার দুপাশে তার গোষ্ঠীর, তার প্রতিবেশী, তার নিকট আত্মীয়রা আমাদের সাথে শরিক হয়েছেন। মাওলা রব্বুল আলামিন, তুমি শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর জীবনের সকল গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ, তুমি তার কবরকে রিয়াজুল জান্নাহে পরিণত করে দাও। দিনের জন্য তিনি যে পরিমাণ কষ্ট করেছেন, সকল কষ্টকে তুমি কবুল করে নাও, তার শাহাদাতকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আজকে বাংলাদেশের এই পরিবর্তিত পরিস্থিতিতে তিনি জীবিত থাকলে অনেক বেশি খুশি হতেন। রব্বুল আলামিন যে ভিত রচনা করে গিয়েছেন, তাদেরকে তুমি সেই ভিতের জন্য সহি সব দান করো আল্লাহ। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, মীর কাশেম আলী, সবাইকে তুমি শাহাদাত হিসাবে, শহীদ হিসাবে অনেক উন্নত মাকাম দান করো আল্লাহ। রব্বুল আলামিন আমাদের জিন্দেগির সকল গুনাহ খাতাকে মাফ করে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাড়ি পাশাপাশি তার সাথেই, ঘরের সাথে আমার ঘর ছিল। আমি এখন ফাঁকে গেছি। সে সে এমন ভালো মানুষ, বুঝছেন, তার ভিতরে বলা চলে না। সারা দেশের বিশ্বের আমির, আর যেখানে যাব সেখানেই যে তাকে খুব ভালো করেছেন। যখন গ্রামে আইসে, বুঝছেন, সবাই ছোট বড় সবার সাথে ওই হাত মিলিয়ে কথা বলিতেন, আর সবসময় তার মুখে হাসছিলেন। তার মনটা কোনো রকমই বেজার ছিলেন না, বুঝছেন। সে এমন ভালো মানুষ ছিল। এলাকাবাসী তাকে খুব ভালোই বাসতেন, বুঝছেন। সে খারাপ ছিল না, তো খুব ভালো ছিলেন, বুঝছেন। যেভাবে সব সময় হাসি মুখী থাকিছে, মন্ত্রী হওয়ার পরেও সে গ্রামে আইছে, আসার পরে সবার সাথে হাত মিলিয়ে কথা কইছে, ছোট বড় সবার সাথে। এই গ্রামেই বাড়ি, নিজামী সাহেবের বাড়ির পাশাপাশি। উনি বড় মাপের লোক। উনি যখন গ্রামে আসতেন, গরিব দুঃখী ধনী সবার সঙ্গে উনি মিশতেন, সবার বাড়িতে যাইতেন। উনি গরিব মানুষের সাহায্য করতেন।
নিজের ব্যক্তিগত টাকা পয়সা কিছু দিতেন। আওয়ামী লীগের ষড়যন্ত্র একে শহীদ করছে।